নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কচুর লতির পাতুরি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম কচুর লতির পাতুরি থাকলে আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি কচুর লতি নিয়ে নিয়েছি। লতিগুলোকে বেশ একটু লম্বা করে কেটে নিয়েছি। এর খোসাটা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুর লতিগুলোকে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করে কিন্তু নেব না, একটু ভাপিয়ে নেব। তার জন্য ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে কেটে রাখা কচুর লতিগুলোকে দিয়ে দিয়েছি। এবার কচুরলতিগুলো ওদিকে ফুটতে থাকুক, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ করে সাদা কালো সর্ষে, আর দিয়েছি স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেলের স্লাইস, আর দিয়েছি একটু লবণ। খুব ভালো করে সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখুন লতিগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। এদিকে দেখুন লতিগুলো কিন্তু একবারে সেদ্ধ হয়ে যায়নি। এবার লতিগুলোকে জল ঝরিয়ে নেব। লতিগুলো জল ঝরতে ঝরতে এদিকে যে কলা পাতাটায় আমি পাতুরিটা বানাবো সেই কলা পাতাটা কিন্তু এইভাবে গ্যাসের উপরে একটু সেঁকে নেব। এতে যখন আমরা পাতুরিগুলো মুড়বো তখন কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে না। একটু সেঁকে নিয়েছি। এবার কচুরলতির মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ওই 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে আর লবণটা ইউজ করব না, কেননা মশলাটা যখন পেস্ট করেছিলাম তখন কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এখানে আর লবণটা দেইনি। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে কলা পাতাটা সেঁকে রেখেছিলাম সেই কলা পাতার উপরে এই কচুর লতিগুলো কিন্তু দিয়ে দেবো। এখানে আমি একবারেই পাতুরিটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করতে পারেন। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ওই 1 টেবিল চামচ পরিমাণে একটু সর্ষের তেল। এবার কলা পাতাটাকে খুব ভালো করে কিন্তু মুড়ে নেব। মুড়ে নিয়ে আমি 2টো টুথপিক দিয়ে একটু আটকে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে যে কলা পাতাটা মুড়ে নিয়েছিলাম কচুর লতি দিয়ে সেই কলা পাতাটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওই 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে। এবার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে দিয়ে আর এক সাইডটাও কিন্তু এই রকম লালচে করেই ভেজে নেব। আর এই কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে করতে হবে। ওই মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু করেছিলাম। আবারও প্রায় 7 থেকে 8 মিনিট মতো এইভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে নামিয়ে নিয়ে আমি দেখুন কলা পাতাটা কিন্তু খুলে নিয়েছি। এখানে পাতুরিটা দেখুন কত সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে, আর লতিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা গরম ভাতের সঙ্গে একটু লেবু চিপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই কচুর লতির পাতুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।